এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। নিজের জন্য তো বটেই, তাই না? কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন, নিজের চোখ খোলেন, এই সংসারে আসেন, তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান, অনুভব করতে পারেন। এখানকার আবেগ, এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন। যদি আপনি না থাকেন, তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান, তাই না? আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই। এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা। সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত, অহংকারী হওয়া উচিত, কারণ আমার কাছে আমিই তো সবকিছু। দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আপনি নিজেই। সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন। সবসময় সকলকে সাহায্য করুন, একসাথে মিলে পরিশ্রম করুন, সাহায্য করুন অন্যদেরকে। এটা অতি আবশ্যক। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের, আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলবো। এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয়। যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে, আমার থেকে দূরে চলে যাচ্ছেন, তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি, নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি, নিজের ব্যক্তিত্বকে, নিজের বিচারধারাকে, নিজের করুণার শক্তি না হারাই। তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করলো না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়। আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে, এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যা সবাই জানেন যে উপস্থিত আছে। সেটাকে আমরা সমস্যা বলে থাকি। এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না। তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না। তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই, কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না। এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে, আমাদের তা কঠিন মনে হয়, আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তা সমস্যার রূপ নেয়। দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে, এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন,
দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন কোনো গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তার, প্রেরণার, আশার। যদি এমন কিছু আমরা করতে পারি, তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করলো না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান, তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন, তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন, তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা। লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি, অনেক বস্তুও লাভ করি। এবার এই লোহাকে কাটার জন্য, একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয়? লোহা। এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয়। এবার এই কথা আমি আপনাকে কেন বলছি, এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায়। এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি, কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না, যার ওপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে? এতে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তাপমাত্রার। দেখুন, যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয়, তাকে গরম করতে হয়। আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি, সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয়। অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয়। এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয়? আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি, এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে। যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি,
বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি, তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি। তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে। মনে রাখবেন, যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী, যিনি হলেন সব থেকে বেশি শান্ত, তিনি হলেন সব থেকে বেশি বলশালী। তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক, একে অতিবাহিত করি, তাহলে কি বা হবে, কয়েকটা মুহূর্ত মাত্র। কিন্তু তা নয়। আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না। সময়কে কাজে লাগান, পূর্ণরূপে কাজে লাগান। এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন, তাহলে ঠিক আছে, কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন, আরো শ্রেষ্ঠ করতে চাইছেন। এই পুণ্য, এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন, সময় নষ্ট করেন, তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে, আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে, আর কিছুই নয়। সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে। যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না। সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই, তেমন ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই। এবার তাতে আমরা দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি, ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে। কিন্তু সত্যটা কি, সেটা আমাদের জানতে হবে। এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা, তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে। এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয়, আর এই কথাটা আমরা সকলে জানি। এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে। এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয়। একটা সমস্যা এড়াতে যান, দ্বিতীয় চলে আসবে, দ্বিতীয় সমস্যা এড়াতে যান, তৃতীয় চলে আসবে। কিন্তু সমস্যা জীবনে থাকবেই, আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে। আপনার চারপাশে পাথর আছে, এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন, কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন। এবার দেখুন, এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে, এটা তো অসম্ভব। সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন। এর সারমর্ম এটাই, যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো, কি শিক্ষা দিয়ে গেল। আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে, তাকে গুণে পরিবর্তিত করুন। এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।